হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই অবগত হয়েছেন যে ভারতের প্রত্যেক রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। এই জনগণনা হওয়ার আগে আপনাদের প্রত্যেককে প্রমাণ করতে হবে যে আপনারা ভারতীয় নাগরিক কিনা। কারণ আপনারা যদি ভারতীয় নাগরিকদের প্রমাণ দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তো ভারতীয় নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কি ডকুমেন্টস নেওয়া হবে সে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সবার প্রথমে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিটেইল ভাবে আমি আপনাদের দেখাবো যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হলে আপনাদেরকে কোন ৪ টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে হবে। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে যে ১ নম্বর জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। এটি আপনার জন্মের প্রমাণপত্র এবং ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে। তো বন্ধুরা, বার্থ সার্টিফিকেট কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তারপর ২ নম্বর হচ্ছে যে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি যা প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। তো বন্ধুরা, পাসপোর্টও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নথি। তারপর বন্ধুরা, ৩ নাম্বার হচ্ছে যে জাতীয়তার শংসাপত্র অর্থাৎ সিটিজেনশিপ সার্টিফিকেট। এটি কি, চলুন একেবারে জেনে নেই। এটি সাধারণত রাজ্য সরকার বা জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এবং ভারতীয় নাগরিকদের প্রমাণ হিসেবে কাজ করে এই জাতীয়তা শংসাপত্র। তো বন্ধুরা, এই সিটিজেনশিপ সার্টিফিকেটও কিন্তু একটি গুরুত্বপূর্ণ শংসাপত্র। তারপর ৪ নাম্বার হচ্ছে বন্ধুরা যে নাগরিকত্ব সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটি ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রী কর্তৃক দেওয়া হয়। এই ডকুমেন্টসটি আপনাদের সবার নাও থাকতে পারে। যদি থেকে থাকে আপনাদের জন্য খুবই একটি মূল্যবান ডকুমেন্ট। তো বন্ধুরা, এই ৪ টি ডকুমেন্টস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। তবে আধার কার্ড এবং প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে না। সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তো বন্ধুরা, নাগরিকত্ব প্রমাণ নিয়ে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক বিষয়ে, নতুন এক টপিকে। ধন্যবাদ।